টম কি আগের মতো দুষ্ট আছে না এখন ভালো হয়ে গেছে সেটা পরীক্ষা করার জন্য জেরি টমের ঘর থেকে একটা আপেল চুরি করলো, আর সেই আপেলটাকে ঘরের বারান্দায় রেখে জেরি একটু দূরে গিয়ে দাঁড়িয়ে থাকলো যে টম এখন কি করবে সেটা দেখার জন্য। আজকে আমি আপেল কামু মজা করে, হে আপেল খাইয়া হাই আমি মোটা হো মোরে, আপেল খাইয়া হাই আমি শক্তিশালী হো মোরে। কি ব্যাপার, এখানে একটা আপেল দেখতে পেলাম, বিষয়টা কি? জেরি তো কালকে বলেছিল আমার দেখা দেখি সেও নাকি বাজার থেকে আপেল কিনে এনে তারপর মজা করে খাবে। আমার আপেল তো ঘরের ভিতর রেখে আসছি, তার মানে নিশ্চয়ই এটা জেরির আপেল। জেরি কি বুকার বুকা, আপেলটা রেখে এখানে কোথায় যেন চলে গেছে। দেখি কিছু একটা করা যায় কিনা। এই তো টম আপেলটাকে দেখে ফেলেছে, এবারে তো শুরু হবে আসল খেলা। দেখি তার ফান্দে তাকে আমি ফেলতে পারি কিনা। হা হা হা, দুষ্ট শয়তান, এইভাবে সাহায্য করতে হয়। আমি এখন যেভাবে সাহায্য করব। কি করা যায়, কি করা যায়? শয়তানের পাছায় গিরো দিয়া মাথায় একটা বুদ্ধি বের করি। এই শয়তানের পাছায় গিরো, আমার মাথায় তাড়াতাড়ি বুদ্ধি বের হ। শয়তানের পাছায় 10টা গিরো, আমার মাথায় অন্তত একটা বুদ্ধি বের হ, যে বুদ্ধি দিয়ে আমি ওই জেরিকে একটু সাহায্য করতে পারি। বুদ্ধি পেয়ে গেছি। আমি একটা কাজ করব, জেরির এই আসল আপেলটাকে আমি এখান থেকে নিয়ে যাব, আর এখানে একটা নকল আপেল রেখে যাব, আর সেই আপেলটা হবে বোমা। জেরি যখন আপেলটাতে কামড় দেবে সঙ্গে সঙ্গে আপেলটা ভ্রাষ্ট হয়ে জেরি একেবারে ভ্রাষ্ট হয়ে যাবে, দুনিয়া ছাড়া হবে, আমার পথের কাটা শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি জেরি দেখার আগেই। না 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 টম, আমি মোটেও দেখি নাই। হ্যাঁ, তুমি কাজটা করো, তারপর দেখাচ্ছি তোমাকে মজা। আমি শুধু এখানে চুপি চুপি বসে বসে দেখি আর বুদ্ধি বের করি কি করে তোমার ফান্দে তোমাকে পেলতে পারি। হ্যাঁ। এরপর টম সেই আপেলটাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে তার ঘরের পিছনে ছোট্ট একটা ঘর ছিল সেটাতে চলে গেল। আর এই ছোট্ট ঘরটা ছিল টমের তৈরি একটা ব্যক্তিগত ঘর, কারণ এই ঘরে টম ছাড়া আর কেউ আসতে পারতো না। আর এটার কারণ হচ্ছে এই ঘরের ভিতরে টম দুষ্টামির যত যন্ত্রাংশ ছিল সবগুলাই রাখতো। টম এখন আসল আপেলটাকে নিচে রাখলো আর একটা নকল আপেল নিল। সেই আপেলটার ভিতরে ছিল বোমযুক্ত জিনিসপত্র। এই আপেলটা নিয়ে টম এখন রওনা হয়ে গেল যেখান থেকে সেই জেরির আপেলটাকে এনেছিল। আর টম দৌড়াতে দৌড়াতে আবার ঘরের সামনে গেল, বারান্দায় গিয়ে সেই আপেলটাকে সেখানে রেখে আমার মাথায় যে কত বুদ্ধি, আমি বুদ্ধি চাইতে না চাইতেই আমার মাথায় বুদ্ধি চলে আসে। না মানে শয়তানের পাশে গিরো দিয়া বুদ্ধি পাই আর কি। যাই হোক, এবার আমার বুদ্ধি মতো আমি এখানে আপেলটা রেখেছি। একটা কাজ করি, আমি আজকে বাড়িতেই থাকবো না, বাড়িতে থাকলে জেরি আমাকে দোষারোপ করব। তাই আমি এখন বাড়ি থেকে একটু বাড়ির বাহিরে চলে যাই। একটু পরে আইসে দেখুন যে জেরি একেবারে বুট্টুস হয়ে গেছে। হা হা হা, তাড়াতাড়ি কেটে পড়ি আপেলটা এখানে রেখে। এরপর টম আপেলটাকে এখানে রেখে দৌড়াতে দৌড়াতে বাড়ির বাহিরে চলে গেল। আর টম যখন বাড়ি থেকে বের হয়ে গেল তখনই জেরি দৌড়াতে দৌড়াতে সেই আপেলটার কাছে এলো। আর জেরি আপেলটার কাছে এসে সে আপেলটাকে হাতে নিয়ে বলল, হাই রে টম, নিজেকে তুমি খুব চালাক ভাবো তাই না? একটা কথা বলে গেছো নাকি যে অতি চালাকের গলায় দড়ি? আজকে সেটার প্রমাণ হবে তোমার সাথে। হ্যাঁ, একটু করে অপেক্ষা করো। হ্যাঁ, দাঁড়াও, এখনই আমি এই আপেলটাকে যেখানে টমের আপেলটা রাখা ছিল সেখানে আপেলটা রেখে দেব। আর টম তার আপেল ভেবে খাবে আর অন্যের জন্য গর্ত করে, মানে অন্যকে বিপদে ফেলতে চেয়েছিল যেই অস্ত্র দিয়ে, সেই অস্ত্র দিয়ে নিজেই ঘায়েল হবে। এরপর জেরি সেই আপেলটাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে টমের ঘরের ভিতর ঢুকে গেল, যেখান থেকে টমের অরিজিনাল আপেলটা জেরি নিয়েছিল। আর সেই এখন নকল আপেলটাকে সে টেবিলের উপর রেখে জেরি আবার সেই ঘর থেকে বের হয়ে জেরি আবার দূরে কোথাও চলে গেল, কারণ এখন টমের দৃশ্য দেখার জন্য। এই আমি তো ভুলে গেছি, আমার আপেলটাকে তো আমি ঘরে রেখে আসছি, আবার বাড়ির বাহিরে চলে আসছি দরজা বন্ধ না করে। এখন যদি জেরি ওই আপেল না নিয়ে আমার আপেলটা চুরি করে নিয়ে আসে তখন কি হবে? না না, আমি যে এত চালাক, এখন বোকামি কাজ করব কেন? তাড়াতাড়ি যাই, আমি আমার আপেলটা বাড়ির বাহিরে নিয়ে আসি, আর আমি অনেক দূরে চলে যাবো আমার আপেলটা নিয়ে। সেখানে আমি আমার আপেলটাকে অনেক মজা করে খাবো। কি যে মজা পাবো! তাড়াতাড়ি যাই, আপেলটা নিয়ে আসি গিয়ে। এরপর টম দৌড়াতে দৌড়াতে বাড়ির ভিতর আসলো, আর বাড়ির ভিতরে সে ঘরের ভিতর গিয়ে ঢুকলো। আর ঘরের ভিতর ঢুকে দেখতে পেলো যে তার আপেলটা ঠিক আগের জায়গাতে রয়ে গেছে। এখন সে মনের আনন্দে সে আপেলটাকে হাতে নিল, আর আপেলটাকে হাতে নিয়ে আবার দৌড়াতে দৌড়াতে ঘর থেকে বের হয়ে একেবারে বাড়ি থেকে বের হয়ে দৌড়াতে দৌড়াতে অনেক দূরে একটা গাছতলাতে চলে এলো। আর গাছতলাতে চলে এসে সে এখানে বসলো এখন সেই আপেলটাকে মজা করে খাওয়ার জন্য।
চারপাশে একদম নীরব, আশেপাশে কেউ নেই আমাকে খাবারে ডিস্টার্ব করার জন্য। মনের আনন্দে একটা গান গাই আর আপেলটাকে মজা করে খাই। ও বন্ধু, তুমি দেখা দাও আপেল আমার, ও আপেল আমার। তুমি খাইবা বোমা আপেল আর আমি খাবো আসল আপেল। মজা পাবো, তুমি সাজা পাবে। ও বন্ধু, তুমি দেখা দাও মজার আপেল আমার। ধুর, গান টান পরে গাইবো, আগে মজা করে আপেলটারে খাইয়া নেই। তবে আপেলটাকে এখন যদি আমি সরাসরি খেয়ে ফেলি তাহলে তো মজাটাই পাবো না। একটু বেশি মজা করার জন্য একটা কাজ করি, আগে আপেলটাকে মাটিতে রাখি। আপেলটাকে মাটিতে রেখে আপেলটার চারপাশে একটু ঘোরাঘুরি করি, মানে চক্রের মতো ঘুরতে ঘুরতে, এরপর আপেলটাকে খাই। তখন যে আপেল খাওয়ার মজাই আলাদা হইব। হ্যাঁ। টম তার আনন্দ বেশি পাওয়ার জন্য আপেলটাকে মাটিতে রাখলো, আর আপেলটাকে মাটিতে রেখে আপেলের চারপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর আপেলটাকে খাওয়ার জন্য আবার প্রস্তুত হলো। অনেকক্ষণ তো মজা করলাম, মানে আপেলের চারপাশে ঘোরাঘুরি করলাম। এইবার অন্তত আপেলটাকে খাওয়া শুরু করি। এইদিকে পেটও আমার ক্ষুধাটা চঞ্চন করছে, আর ওইদিকে জেরি মনে হয় এতক্ষণে পুটটা মরে ভূত হয়ে গেছে। সে আনন্দে অবশ্য আমার ভালোই লাগতেছে। যাক, পরের আনন্দ পরে করি, আগে নিজের পেটে আনন্দটা করি। এসব বলে টম যখন আপেলটাকে হাতে দিল, আর আপেলটাকে হাতে নিয়ে যখন সে একটা কামড় দিল, আর আপেলটাকে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে সে আপেলটা ব্রাস্ট হয়ে গেল। আর আপেলটা এক প্রকার ব্রাস্ট হয়ে টম সেখান থেকে চিটকে বিটকে একেবারে অনেক দূরে গিয়ে পড়লো, আর সেখানে পরে সে চিৎকার শুরু করে দিল, ওরে আপারে, আমি তো গেছি রে। ওরে বাবা রে বাবা, এ আপেল এখানে কেমনে এলো? ওরে বাবা, এই বোমার আপেল তো আমি জেরিকে খাওয়ার জন্য রেখে আসছিলাম, কিন্তু আমার ঘরের ভিতর কিভাবে এলো? ওরে বাবা রে, শরীরটা মনে হচ্ছে সিরে ফিরে পুড়ে ছাই হয়ে গেছে রে। ওরে বাবা রে, কিছুই তো বুঝতেছি না। যে আপেল দিয়ে জেরিকে মারার কথা, এখন তো দেখছি সে আপেল দিয়ে আমি নিচেই পটল তুলতাছি। ওরে বাবা, এখন আমি কি করি? এরপর তখনই জেরি সেখানে এলো, আর জেরি সেখানে এসে টমকে বলল, টম তুমি কি করবে আমি তোমাকে বলে দিচ্ছি। শুনো, তুমি বাজার থেকে আরেকটা আপেল আনো, আপেল এনে সে আপেলের ভিতর বোমা রাখো, আর সেই আপেলের ভিতর বোমা রেখে আমার ঘরের সামনে রেখে আসো, যাতে আমি কে পুটে যাই নাকি। আর আমি তখন দেখবা যে সে আপেল ঘুরায় ঘুরা তোমার ঘরে রেখে আসবো, বুঝছো? তুমি এইটা করো। জেরির বাচ্চা, আজকে তোর খবর আছে রে। আমি তোর সাথে যতবার চালাকি করতে গেছি ততবারই তোর গাতে আমি ঘায়েল হয়েছি, ধরা খাইছি। আর ধরা খাই আমার জীবনটারে তেজপাতা করছি। আজকে আমি নিজেই তোকে শেষ করে দিমু। আজকে তোর একদিন আমার জয় বচ্চর লাগে রে। দাঁড়া, পালাবি না, এখন কয়ে দিলাম। এই রে, টম তো বেশি চেতে গেছে। এখন আমি কি করি? টমের সামনে দাঁড়ায় থাকলে টম একেবারে দৌড়ে আমারে একেবারে মুস্কান দিয়ে আলাইবো, দাঁতে চিবায় চিবায়। না না না, তাড়াতাড়ি দৌড়ের স্পিড বাড়াই আর বুদ্ধি বের করি। এখন বুদ্ধি 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 আইডিয়া। টম তো আমার চেয়ে অনেক লম্বা, অনেক মোটা। আমি একটা কাজ করব, ওই যে একটা ট্রাক যাচ্ছে না, সে ট্রাকের নিচ দিয়ে দৌড়াতে থাকবো। আর টম সে এখানে আমাকে ধরার জন্য যখন ট্রাকের কাছে যাবে, গিয়ে ট্রাকের সাথে একটা ঢুসকে টম চিটকে বিটকে অনেক দূরে পড়ে যাবে। আর এখানে টমের উপর একটা শাস্তা দেওয়া হয়ে যাবে। আমি এটাই করি তাড়াতাড়ি। এই তো ট্রাক যাচ্ছে। ঠিক তখনই অনেক সুন্দর কালারফুল একটা ট্রাক যাচ্ছিল, আর জেরি দৌড়াতে দৌড়াতে সে ট্রাকের নিচে চলে গেল। আর টমও জেরিকে ধরার জন্য সে দৌড়ের স্পিড না কমিয়ে আরও স্পিড বাড়ালো। সামনে যে একটা ট্রাক আছে সেটা টম আর দেখতে পেল না। আর টম সেই ট্রাক দেখতে না পেয়ে জেরিকে ধরার জন্য যখন দৌড়াতে দৌড়াতে গেল, জেরি তো ট্রাকের নিচে ঢুকে গেছে। আর ঠিক তখনই টম সেই ট্রাকের সাথে একটা ডুস খেলো, আর ডুস খেয়ে টম সেখান থেকে চিটকে বিটকে একেবারে আকাশ দিয়ে উড়তে উড়তে অনেক দূরে গিয়ে পড়লো। ওরে গেছি রে, আবার আমি কিসের সাথে ডুস খেয়ে গেলাম আন্দা গুন্দা। ওরে ডুস খেয়ে তো একেবারে হাড় গুড় সব ভেঙে একেবারে তছনছ হয়ে গেল রে। ওরে আমি এখন উড়তে উড়তে কোথায় যাচ্ছি কিছুই তো বুঝতে পারছি না। টম এখন উড়তে উড়তে আকাশ থেকে নিশ্চয় মাটিতে পড়বে। আর মাটিতে যেখানে পড়বে সেটা তো আমি বুঝে গেছি। আর টম মাটিতে পড়লে আমার একটা ব্যবস্থা তো করতে হবে। কি করতে হবে? টমকে আরেকটু সাহায্য করার আরেকটা পথ বের করতে হবে। সেটা আমি এখনই দেখাচ্ছি। এই তো পাশে একটা আগুনের চুলা দেখা যাচ্ছে, গ্যাসের চুলা। সেখান থেকে মনে হয় আগুন বের হচ্ছে। এই চুলাটা আমি সেই জায়গাতে রেখে আসি যেখানে টম এসে পড়বে। আর তখন টমের পাছায় আগুন ধরবে। টম আবার চিৎকার করতে করতে আকাশের দিকে উড়বে। টমকে আরেকটু সাহায্য করার জন্য এখানে আগুন জ্বলিত চুলাটা জেরি নিয়ে ওই জায়গাতে রাখলো যেখানে এখন টম পড়বে।
ওরে সর্বনাশ, নিচে তো আগুনের চুলা দেখা যাচ্ছে। হাই হাই রে, এখন এখানে পড়লে তো আমার পাচা পুরো লাল হয়ে যাবে রে। ওরে না 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 না, কি করে আমি তো পাখির মতো উঠতেও পারতাছি না। তার মানে আমার চুলাতে পড়তেই হবে আর আমার পাচা আগুনে জ্বালাইতেই হবে। ওরে গেছি রে, না 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 না, ও গেছে রে, আমার পাচাটা আবার পুড়ে গেল, আবার লাফ দিয়ে আকাশে উঠে গেলাম। পাছায় আগুন লাগার পর টম আবার চিৎকার করতে করতে আবার লাফ দিয়ে আকাশে উঠে গেল। আবার সে আকাশ থেকে নিচে মাটিতে পড়বে লাপাতে লাপাতে। আর যখন সে নিচের দিকে পড়তেছিল তখন জেরি আরেকটা ব্যবস্থা করলো। আমার মাথায় আবার দারুণ বুদ্ধি চলে আসছে। ওই তো কয়েকটা বেলুন দেখা যাচ্ছে। আমি এখন এই বেলুনগুলা টম যেখানে পড়বে সেখানে রেখে দেবো। আর টম যখন বেলুনগুলাতে পড়বে তখন বেলুনগুলা টাস টাস করে পাঠবে আর টম ভাবে সে নিজেই ফুটে গেছে। তখন টম কি যে ভয় পাবে রে ভাই, আপনারা দেখতে পারবেন। এরপর জেরি ওখান থেকে বেলুনগুলো নিয়ে টম যেখানে পড়বে সেখানে এনে রেখে দিল। একটু দূর গিয়ে জেরি দাঁড়িয়ে রইল আর দাঁড়িয়ে থাকতে থাকতে টম আকাশ থেকে নিচে বেলুনগুলোতে পড়লো আর সঙ্গে সঙ্গে বেলুনগুলো টাস টাস করে ফাটতে লাগলো। আর তখন টম বুঝতে পারলো, ওরে টাস টুস করে পুটতাছি কি রে, তার মানে কি রে ভাই, এই আমি কি আবার পুটে গেছি নাকি আকাশ থেকে পড়ে? ওরে সর্বনাশটা হয়েছে রে, আমি পুটে গেলে তো মরে যাব। হাই হাই রে, এইবার আমার কি হয়েছে রে, আমি পুটে গেছি রে। ও হাই হাই, টম যেভাবে চিৎকার করতেছে এভাবে আর কিছুক্ষণ চিৎকার করলে তো টম চিল্লায় মারা যাবে। না, টমকে থামাতে হবে। এই টম, তুমি না আসলেই বোকা। আরে বোকা, তুমি মারা গেলে কি আর তুমি কান্না করতে পারতেছো? তার মানে তুমি যেহেতু কান্না করতে পারতেছো তুমি মারা যাও না, বুঝছো? আসলে এতক্ষণ তোমার সাথে যা যা হয়েছিল সবগুলা আমি করিয়েছি, বুঝছো? ও আগের গুলা না বুঝলাম, লাস্টের গুলা যে তুমি করাইছো সেটা আমি নিজের চোখেই দেখছি, কিন্তু এগুলা কেন করছো? তাহলে শুনো টম, এটা বোঝানোর জন্য যে অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেরই পড়তে হয়। মানে তুমি যদি কারো ক্ষতি করার চেষ্টা করো সেই ক্ষতি কিন্তু তোমার সাথে হবে। আর যেটা তোমাকে বাস্তবে প্রমাণ করে আমি দেখিয়ে দিলাম। এখন তো বুঝতে পারছো যে অন্যের ক্ষতি করার চেষ্টা করলে সেই ক্ষতি নিজের সাথে হবে। ওই যে দেখো, বোমার আপেল দিয়ে আমাকে পাঠাতে চেয়েছিলে, কিন্তু সেই বোমার আপেল তুমি নিজে কেটে গিয়ে নিজেই পুটলে। এটাই হচ্ছে নিয়ম, বুঝলে এখন? অজেরি, ভালো করে বুঝছি। আর জীবনে কোনোদিন এমন কাজ করতাম না, অন্যকে ক্ষতি করার চেষ্টা করতাম।